Hello and welcome to English Man Academy. আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও তোমাদের জন্য একটা নতুন ট্রান্সলেশনের টপিক নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে, তোমাদের প্র্যাকটিসও খুব ভালো চলছে। তা তোমাদের প্র্যাকটিসে আরেকটা নতুন কিছু অ্যাড করে দেওয়ার জন্য আজকে একটা প্রিভিয়াস ইয়ারের টপিক ট্রান্সলেশন থেকে নিয়ে এসেছি, যেটা WBCS 2018 এ এসেছে। ওকে, তো এই ট্রান্সলেশনেরটা আমরা খুব সুন্দর করে লাইন বাই লাইন ধরে ধরে করব। একটু কিছু খটখটে শব্দ রয়েছে এই ট্রান্সলেশনটাই, তো ভালো লাগবে আশা করি তোমাদের সবাইকে। চলো দেখে নেওয়া যাক। আগে আমরা রিড আউট করে নিই একবার, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। 1914 প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, ফ্রান্সের সীমান্ত ফ্ল্যান্ডার্সে বিস্তৃত। এটা কি হবে? বিস্তৃত। বিস্তৃত বার্লি ও শালগম ক্ষেতের মাঝে ছিল। ওকে, ফ্রান্সের সীমান্ত তখন কোন দিকটায় ছিল? যেখানে একটা বিস্তৃত বার্লি এবং শালগম ক্ষেত ছিল আশেপাশে, যাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড। তাহলে এই ফিল্ডটাকে কি বলা হতো? নো ম্যানস ল্যান্ড, মানে যেখানে কোনো মানুষ থাকে না। আর সেই নো ম্যানস ল্যান্ডেই সেইবার বড়দিনে অদ্ভুত এক কাণ্ড দেখা গেল, গোটা বিশ্ব দেখলো। বড়দিনে এ একরকম যুদ্ধ বিরোধী হবে না, এটা যুদ্ধ বিরতি। যুদ্ধ বিরতি ঘোষিত হলো। ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনা নিজ ট্রেঞ্চ থেকে বেরিয়ে এলো। দুই যুযুধান পক্ষের ওই সম্মুখ সমরের মাঝ মধ্যিখানে অচমকা এক ইংরেজ সেনা বের করে ফেললেন একটি ফুটবল। এরপরেই বদলে গেল গোটা আবহ, মানে গোটা পরিস্থিতি কি হয়ে গেল? বদলে গেল। মানে যুদ্ধের পরিস্থিতি ছিল, হঠাৎ করে ফুটবল বের করাতে পুরো পরিস্থিতিটা, আবহটা চেঞ্জ হয়ে গেল। সহসা বারুদ গন্ধ মাঝে জাগিয়ে তোলা হলো ফুলের আবহ। হঠাৎ করে যেখানে যুদ্ধ হচ্ছিল, যেখানে বারুদের গন্ধ আসছিল, সেখানে যেন ফুলের গন্ধ ছড়াতে শুরু করলো। ওই সুবর্ণ গোলক মানে যেটাকে সুবর্ণ গোলক বলতে গোল্ডেন বলতে পারো, মানে সোনার, যেটা বলতে পারো। সোনার ঠিক নয়, মানে সেন্সটা এরকম নিয়ে আসছে। ওকে, সেন্সটা এরকম নিয়ে আসছে যে ফুটবলটা একে সুবর্ণ গোলক বলছে। দুই পক্ষ তৎক্ষণাৎ দল গড়ে একটি প্রাণখোলা ফুটবল খেলায় মগ্ন হলো। মানে যারা যুদ্ধ করছিল, একে অপরের বিরোধিতা করছিল, তারা দল তৈরি করলো, নিজেরা দল তৈরি করে তারা ফুটবল খেলবে বলে ডিসিশন নিল। তারপর এমন অনেকগুলোই খেলা হয়েছিল, কিন্তু প্রথম বেড়া ভাঙা আজও ইতিহাস। অনেক খেলা হয়েছে, কিন্তু এই যে বেড়া ভাঙা, মানে যুদ্ধ বিরোধী, যে একে অপরের এগেইনস্ট, তখন তারা খেলাটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি খেলাটা কি হয়? খেলাটা হচ্ছে একটা ইউনিটির প্রতীক, কিন্তু যুদ্ধটা ঠিক তার অপোজিট। তাহলে এই যে অপোজিটের, মানে বিরোধী পক্ষের সাথে গিয়ে একটা ইউনাইটেড একটা যে ভাব, এই প্রথম বেড়া ভাঙা, মানে প্রথম যে ট্র্যাডিশন বা ট্রেন্ড, সেটাকে ব্রেক করে দেওয়া, এটা প্রথম হয়েছিল কত? 1914 সালে। ওকে, চলো আমরা লাইন বাই লাইন দেখব ট্রান্সলেশনটাকে। চলো দেখা যাক কি বলেছে। 1914, এই 1914টাকে আমরা কি করে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো তো, যে ধরো এটা যেহেতু সাল, একটা সময়, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, ইট ওয়াজ 1914, এটা বলতে পারি। মানে তখন সময় ছিল 1914 সাল, ইট ওয়াজ 1914, কোলন যেমন দেয়া আছে। প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। তুঙ্গে মানে একেবারে ক্লাইম্যাক্স, একেবারে হাইটে আছে। ওকে, তাহলে কি বলতে পারি? দ্য ওয়ার্ল্ড ওয়ার। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, তাহলে দ্য ওয়ার্ল্ড ওয়ার। এবার কি বলেছে? তখন তুঙ্গে মানে এই কথাটার মধ্যে একটা ইমপ্লাইড ফর্ম রয়েছে, তখন তুঙ্গে ছিল, তাই না? এই তখন তুঙ্গে মানে এই সময়, কোন সময়টা কথা বলছে? 1914 সাল। তাহলে এটা কোন টেন্স হবে? অবভিয়াসলি স্যার এটা
কি হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট কিসে ছিল? ছিল, তাহলে কিসে নেব? ভার্বটা কি নেব? পাস্টে নেব। তাহলে ওয়াজ ইন ইটস ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে তুঙ্গে, মানে কোনো জিনিসের এক্সট্রিম পয়েন্টে যখন চলে যায়, কোনো জিনিস যখন এক্সট্রিম মোমেন্টে যখন থাকে তখন সেটাকে কি বলে? ক্লাইম্যাক্স পয়েন্টে। যখন আমরা মুভির কোনো ইন্টারভ্যাল দেখি সেটা হচ্ছে ক্লাইম্যাক্স সিন। ওকে, ক্লাইম্যাক্সে সাধারণত কি করা হয়? তোমার ইন্টারমিশনটা দেওয়া হয় বা ইন্টারভ্যালটা দেওয়া হয়, তো সেটাকে আমরা কি বলি? তুঙ্গে থাকা পরিস্থিতি। ফ্রান্সের সীমান্ত ফ্ল্যান্ডার্সে বিস্তৃত বার্লি ও শালগম ক্ষেতের মাঝে ছিল, যাকে বলা হতো নোম্যান্স ল্যান্ড। তাই না? তাহলে জায়গাটা কোনটা? ফ্ল্যান্ডার্স। তাহলে বলতে পারি অ্যাট ফ্ল্যান্ডার্স, অ্যাট ফ্ল্যান্ডার্স, কমা এটা কি? ফ্রান্সের সীমান্ত। এটা কি? এই ফ্ল্যান্ডার্স জায়গাটা কি স্যার? ফ্রান্সের সীমান্ত। তাহলে বলতে পারি দ্য বর্ডার অফ ফ্রান্স, দ্য বর্ডার অফ ফ্রান্স, কমা বিস্তৃত বার্লি ও শালগম ক্ষেতের মাঝে ছিল, যাকে বলা হতো নোম্যান্স ল্যান্ড। তাহলে এটাকে বলতে পারি যে সেখানে একটা জায়গা ছিল, তাই তো? যেখানে একটা জায়গা ছিল যাকে বলা হতো নোম্যান্স ল্যান্ড, আর সেটা কোথায় ছিল? বার্লি ও শালগমের মাঝখানে, শালগম ক্ষেতের মাঝখানে। তাহলে এভাবে বলতে পারি দেয়ার ওয়াজ এ ল্যান্ড, দেয়ার ওয়াজ আ ল্যান্ড, মানে সেখানে একটা জায়গা ছিল, তাই তো? কোথায় বলো? জায়গাটা কোথায় ছিল? বার্লি ও শালগম ক্ষেতের মাঝখানে, তাই না? তাহলে এটাকে কি করে করবো আমরা বলো? বিটুইন দ্য ভাস্ট মানে হচ্ছে কি? ভাস্ট মানে হচ্ছে স্যার বিস্তৃত। এই যে বিস্তৃত, ভাস্ট মানে হচ্ছে কি? বিস্তৃত। বিটুইন দ্য ভাস্ট বার্লি, মানে বার্লিটা বার্লি হয়, তাহলে ভাস্ট বার্লে অ্যান্ড শালগম, তাহলে কি করতে পারি? টার্নিপ ফিল্ড। তাহলে এই যে বললাম দেয়ার ওয়াজ এ ল্যান্ড, এটা কি করলাম? দেয়ার ওয়াজ এ ল্যান্ড মানে সেখানে একটা জায়গা রয়েছে, বিটুইন দ্য ভাস্ট বার্লে অ্যান্ড টার্নিপ ফিল্ড। তাহলে যেখানে একটা জায়গা ছিল, যেখানে একটা জায়গা ছিল কোথায়? বিটুইন দ্য ভাস্ট মানে বললাম কি? বিস্তৃত, বার্লে অ্যান্ড টার্নিপ ফিল্ড, তাহলে মাঝখানে ছিল, যাকে বলা হতো নোম্যান্স ল্যান্ড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি বলতে পারি? নেমড। এই যে ল্যান্ডের জায়গাটা বললাম নেমড কি? নো ম্যানস ল্যান্ড, তাই না? করো নো ম্যানস ল্যান্ড। ওকে, ফুল স্টপ। আর সেই নোম্যান্স ল্যান্ডেই সেইবার বড়দিনে অদ্ভুত এক কাণ্ড দেখলো গোটা বিশ্ব, তাই না? তাহলে কোন দিনে? বড়দিনে। বড়দিনের ইংরেজি কি বলো? অন এক্স মাস, সবাই জানি আমরা, এটা হচ্ছে বড়দিন। ডে, কমা, তাহলে সেইবার মানে সেই বছরে,
সেইবার মানে কি সেই বছরে, তাহলে কি করতে পারি দিস ইয়ার, সেই বছরেই। সেই বছরটাকে আরেকটু অন্যভাবে করতে পারি আমরা, যেহেতু সেই বছরেই আছে তাহলে এভাবে করতে পারি দিস ভেরি ইয়ার, দিস ভেরি ইয়ার। তাহলে বড়দিনের দিনে সেই বছরই কি করেছিল, গোটা বিশ্ব দেখেছিল। দেখো গোটা বিশ্ব এখানে কি সাবজেক্ট, তাহলে গোটা বিশ্ব দেখেছিল কি একটা অদ্ভুত কাণ্ড, তাই না? তাহলে এটা কি করতে পারি দ্য হোল ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড উইটনেসড, উইটনেসড করা মানে ওই যে দেখা, উইটনেসড করতে পারি বা এক্সপেরিয়েন্সড করতে পারি, এক্সপেরিয়েন্সড, তাই না? কি এক্সপেরিয়েন্স করেছিল বা কি উইটনেস করেছিল, একটা অদ্ভুত, অদ্ভুত এক কাণ্ড, অদ্ভুত এক কাণ্ড। তাহলে কি করতে পারি এটাকে স্টার্নিং, স্টার্নিং অদ্ভুত, কাণ্ডটাকে কি করতে পারি ঘটনা, তাই না? অকারেন্স, অকারেন্স দেয়ার, দেয়ার মানে সেখানে। ওকে, তাহলে কি বললাম পরটা দেখো, বড়দিনে একরকম যুদ্ধ বিরতি, বিরতি হবে এটা, বিরোধী নয় বিরতি, যুদ্ধ বিরতি ঘোষিত হলো, তাই না? তাহলে কি করতে পারি এটাকে বলো, তাহলে এই যে যুদ্ধবিরতি ইংরেজি কি আর্মিস্টাইজ, তাহলে কি বলতে পারি অ্যান armistice was announced, was announced there। তাহলে কি হলো সেখানে একটা on that day, কি করো on that day, on that day। তাহলে সেই দিনে, এই যে বড়দিনে মানে এই তো বললাম দ্যাট ডে, মানে দ্যাট ডেটা আগেই বলে দিয়েছি আমরা, এক্স মাস বড়দিনের দিনের ঘটনা যেহেতু বলছি। অ্যান্ড আর্মিস্টাইজ, আর্মিস্টাইজ মানে কি বললাম যুদ্ধবিরতি, কি যুদ্ধবিরতি কি হলো ঘোষিত হলো, ঘোষিত হলো মানে কি বলতে পারি ওয়াজ অ্যানাউন্সড। ওকে ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনা নিজ ট্রেঞ্চ থেকে বেরিয়ে এলো, তাই তো? তাহলে তা বলতে পারি, তাহলে এখানে দেখো এটা কি ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনা, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, ইংল্যান্ড ও জার্মানি দুই পক্ষের সেনা। তাহলে কি করতে পারি দ্য সোলজার্স, the soldiers of the two troops, troops মানে দুই পক্ষ বা দুই দলের, troops কমা ইংল্যান্ড অ্যান্ড, যেহেতু যা দুটো দেশে বলেছে তাহলে আমরা কি বলবো ইংল্যান্ড অ্যান্ড জার্মানি, জার্মানি কি হলো বেরিয়ে এলো, বেরিয়ে আসা ইংরেজি কি বলতে পারি, বেরিয়ে এলো কি বলতে পারি কেম আউট, কেম আউট। কোথা থেকে বেরিয়ে এলো
নিজ ট্রেঞ্চ থেকে, তাই না? কেম আউট অফ দেয়ার ট্রেঞ্চ। ট্রেঞ্চ মানে হচ্ছে যেখানে দেখবে একটা গর্ত মতো করা থাকে, আর উপরে বালির বস্তা টস্তা দেওয়া থাকে, আর ওর আড়াল থেকে কি করে, যুদ্ধ করে যে সেনারা, তাকে বলা হয় ট্রেঞ্চ। ওকে, এই যুযুধান পক্ষের ওই সম্মুখ সমরের মাঝ মধ্যখানে আচমকা এক ইংরেজ সেনা বের করে ফেলেন এক ফুটবল। এই যে আচমকা, তাহলে এটা একটা আমাদের কি আগে নিতে হবে, তাহলে বলতে পারি আনএক্সপেক্টেডলি, আচমকা কি করলো এক ইংরেজ সেনা, তাই না? এটা কি হবে, an ইংরেজ সেনা, এই যে একজন ইংরেজ সেনা, তাহলে করো an ইংলিশ সোলজার, ইংরেজ সেনা কি করলো, বের করে ফেললেন। তাহলে বের করা ইংরেজি কি বলতে পারি, ব্রট আউট। ব্রিং থেকে কি করলাম, ব্রট, তাহলে ব্রট আউট, বের করে ফেললেন কি, আ ফুটবল, আ ফুটবল, আ ফুটবল। ওকে, একটা ফুটবল বের করে ফেললেন কোথায়, ওই সম্মুখ সমরের মাঝ মধ্যখানে, তাই না? এটাকে লিখতে হবে আমাদেরকে, ইন দা মিডস্ট অফ, মানে মধ্যখানে, মিডস্ট অফ দিজ টু, কোন জায়গাটা বলছে, এই যে যুযুধান পক্ষের সম্মুখ সমর, মানে একে অপরে কি করছে, তারা যুদ্ধ করবে, এরকম একটা বলছে। টু কম্ব্যাট্যান্ট, মানে দুজনে যুদ্ধ করছে যারা একে অপরের, কম্ব্যাট্যান্ট ফোর্স, মানে যেখানে তারা একে অপরের সম্মুখ সমরে যারা রেডি, যুদ্ধ করছে যারা, তার মাঝখানে। ওকে, ক্লিয়ার? পরটাই দেখো, এরপরেই বদলে গেল গোটা আবহ, তাই না? তাহলে এটাকে বলতে পারি and then the whole atmosphere এই যে গোটা আবহ কি হলো, বদলে গেল, তাই না? গট আ চেঞ্জ, বদলে গেল, ফুল স্টপ। সহসা বারুদ গন্ধ মাঝে জাগিয়ে তোলা হলো ফুলের আবহ। তাহলে বলতে পারি ফুলের আবহ মানে কি বলতে পারি, আবহ মানে হচ্ছে অ্যাম্বিয়েন্স বলতে পারি, তাই না? আর ফুলের আবহ তাহলে কি বলতে পারি, ফ্লোরাল, ফ্লোরাল মানে হচ্ছে ফুলের, অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে আবহ, মানে পরিস্থিতিটা, ওয়াজ রেইজড মানে তৈরি করা হলো, তাই না? ফুলের আবহ তৈরি করা হলো কোথায় বলো, কোন কোন মধ্যে, এই যে বারুদের গন্ধের মাঝখানে, তাই না? বারুদের গন্ধ মাঝে, তাহলে বারুদের গন্ধের মাঝখানে একটা ফুলের আবহ তৈরি করা হলো, তাহলে বলতে পারি একটা ফুলের আবহ তৈরি করা হলো বারুদের গন্ধের মাঝখানে। তাহলে ফ্লোরাল অ্যাম্বিয়েন্স ওয়াজ রেইজড বলতে পারি, বা বলতে পারি স্যার আমরা কি বলতে পারি, ক্রিয়েটেড, কি বলতে পারি, ক্রিয়েটেড। ওকে, কোথায় তৈরি হলো, অ্যামিডস মাঝখানে, আমরা আগেই দেখলাম শব্দটা অ্যামিডস্ট, তাই না? the স্মেল অফ গন্ধের মাঝখানে, কিসের গন্ধ, বারুদ গন্ধ, তাহলে কি বলতে পারি, বারুদের ইংরেজি কি, স্মেল অফ গান পাউডার, গান পাউডার মানে হচ্ছে কি, বারুদ। ওকে, ওই সুবর্ণ গোলক, তাই তো, এটা কি বলতে পারি, দ্যাটস দ্য গোল্ডেন বল,
দ্যাটস দ্য গোল্ডেন বল, ওই সুবর্ণ গোলক। দুই পক্ষ তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ মানে দেরি না করে, তাই না? দেরি না করে, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ দেরি না করে দুই দল গড়ে একটি প্রাণ খেলা ফুটবল খেলায় মগ্ন হলো। দুই পক্ষ কি করলো? দল গড়ে একটা প্রাণ খেলা। তাহলে দেরি না করে দুই পক্ষ দল গড়ে একটা খেলা, তাহলে এইভাবে করো, দেরি না করে দুই পক্ষ দল গড়ে, তাহলে এটা কি করতে পারি? এভাবে করো, দুই পক্ষ দেরি না করে প্রাণ খেলায়, প্রাণ খোলা ফুটবল খেলায় মগ্ন হলো। কিভাবে? দল গড়ে নিয়ে, তাই না? তাহলে এভাবে করো, উইদাউট এনি ডিলে, মানে দেরি না করে, বোথ দ্য পার্টিজ, মানে দুই পক্ষই কি করলো? দল তৈরি করলো। মেড দেয়ার টিম, তাদের দল তৈরি করলো, এবং কি হলো? মগ্ন হলো। অ্যান্ড মগ্ন হওয়ার ইংরেজি কি বলতে পারি? এমার্জড, EMERGED, এমার্জড। কিসে মগ্ন হলো? খেলায় মগ্ন হলো, খেলায় মগ্ন হলো। মগ্ন হওয়ার ইংরেজি কি? এমার্জ। আর কিসে মগ্ন হলো? খেলায়। তাহলে কি করতে হবে? এমার্জড ইন প্লেইং, emerged in playing a football match, ওকে। এই যে প্রাণ খোলা, এটা কি বলতে পারি? এটাকে বলতে পারি হোল হার্টেডলি, ওকে। তারপর এমন অনেকগুলি খেলা হয়েছিল, তারা বলতে পারি a number of matches followed it মানে তারপরে হয়েছিল, তারপরে মানে ওই যে টুর্নামেন্টটা বড়দিনে হয়েছিল তারপরে হয়েছিল। অনেক খেলা হয়েছে, আমরা সবাই জানি, মানে এমনি নর্মাল যে খেলাটাকে সেটা ডিনোট করছে। বাট কমা তাহলে তারপর কি বলছে? কিন্তু প্রথম বেড়া ভাঙা আজও ইতিহাস, তাই না? তারা কি বলতে পারি? দ্যাট ফার্স্ট স্টেপ আউট মানে কি? এই যে প্রথম বেড়া ভাঙা, ফার্স্ট স্টেপ আউট, প্রথম বেড়া ভাঙা কি ছিল? আজও ইতিহাস, ইজ আ স্টোরি। কখন? আজও মানে এখন পর্যন্ত, তাহলে কি বলতে পারি? টিল টুডে। দ্যাটস অল। এই যে তোমাদের এই পুরো প্যাসেজটা কি করলাম, আমি তোমাদের লাইন বাই লাইন ট্রান্সলেশন করালাম। কেমন লাগলো তোমরা জানিও তোমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে তোমাদের আরেকটা নতুন কোনো টপিক নিয়ে ট্রান্সলেশনের। ততক্ষণ পর্যন্ত নিজে প্র্যাকটিস করতে থাকো, খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো।